আজকে আমি যে কথাটা আপনাদেরকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে জীবনে যাই করেন না কেন, আপনি উদ্যোক্তা হন, চাকরি করেন, ব্যবসা করেন বা জীবনে যে কোনো সিদ্ধান্ত নেন, প্রেম করেন, আপনি বন্ধুদের সঙ্গে আড্ডা দেন, বাসায় আপনার যে কার্যক্রম, প্রতিটা কাজের মধ্যে একটু ভিন্নতা আনার চেষ্টা করেন, একটু ব্যতিক্রম হবার চেষ্টা করেন। গতানুগতিক বোরিং, মানে এটা কেউ দেখতে চায় না, শুনতে চায় না। একটু ব্যতিক্রম, একটু ভিন্নতা। এবং ব্যতিক্রম মানে হচ্ছে যে আপনি উদ্ভট একটা পোশাক পরলেন, এটাকে ব্যতিক্রম বলে না। রুচিশীল হতে হবে, সেটা চোখের মধ্যে একটা সৌন্দর্য লাগতে হবে, নজর কাটতে হবে, সেরকম কিছু করেন। এবং ব্যতিক্রম বলতে কিন্তু আমি বলি না যে এটা সবসময় নতুন হইতে হবে। পুরনো জিনিস ভিন্নভাবে উপস্থাপন করেও ব্যতিক্রম করা যায়। পুরনো জিনিস সহজ করে সাবলীলভাবে তুলে ধরাটাও কিন্তু ব্যতিক্রম। সো আপনার প্রতিটা কাজে আপনি একটা ইভেন্ট করবেন, ব্যতিক্রম কিছু করার চিন্তা করেন। সেখানে নতুন কি ঢেলে দেয়া যায় যেটা সবার চোখে পড়বে, যেটা এখন পর্যন্ত কেউ করে নাই। আপনি দেখবেন কারো কারো বাসায় গেলে মানে খাবারটা যতটা না মজা হয়েছে, পরিবেশনটা অনেক সুন্দর, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে টেবিলে খাবারগুলো দেয় বা আন্তরিকতার সঙ্গে দেয়। সেখানে ব্যতিক্রমী ফুটে ওঠে। আমরা বলি যে এরা খুবই আন্তরিক, এটা কিন্তু একটা ব্যতিক্রমী আচরণ। এরা স্মার্ট, রুচিশীল, এই শব্দগুলো কোথা থেকে আসে? কারণ তারা সেই কাজগুলো করেছে। তারপরে আপনি ধরেন কারো কারো বাসায় গেলে দেখবেন সাদামাটা বাসা, খুবই সিম্পল ফার্নিচার, কিন্তু খুবই পরিপাটি, ক্লিন, পরিষ্কার, ধবধবে, রুচির পরিচয় পাওয়া যায়। সো প্রতিটা কাজে মানে ব্যতিক্রম হওয়ার জন্য বা ব্যতিক্রমীভাবে সাজানোর জন্য রিচ হওয়ার কোনো প্রয়োজন নাই, বড়লোক হওয়ার কোনো, অনেক টাকা পয়সার কোনো প্রয়োজন নেই। যতটুকু টাকা আছে সেইটুকু টাকা খরচ করেও, সেইটুকু টাকা দিয়ে, সেইটুকু সামর্থ্য দিয়ে একটু ভিন্নভাবে সুন্দর করে সাজানো যায়। উদ্যোগটাকে সাজানো যায়, জীবনটাকেও সাজানো যায়। সেভাবে চিন্তা করেন। সবাই যা করছে করেন, কিন্তু একটু কিছু নিজস্বতা ঢালেন। আপনার এটা যে আপনি, এটা যে আপনার মাধ্যমেই হয়েছে সেটা যেন বোঝা যায়। এটা আপনার রুচির মধ্যে। এবং এইটার জন্য কিন্তু একটু মেধা খাটাতে হয়, চিন্তা করতে হয়, সময় নিতে হয়, রিসার্চ করতে হয়, লেখাপড়া করতে হয়। তবে আপনি কিন্তু ব্যতিক্রমী কিছু খুঁজে পাবেন। এবং দেখতে হয়, অবজারভেশন পাওয়ারটা খুবই স্ট্রং হতে হয় যারা ব্যতিক্রমী কাজ করতে হয়। আচ্ছা, ও এটা এভাবে করেছে, ও এটা এইভাবে করেছে, আমি একটু ভিন্নতা ঢেলে দেব, একটু ব্যতিক্রম হবে, চোখে পড়বে, নজর কাড়বে, আকর্ষণ করবে। এবং এটা মার্কেটিংয়ে কিন্তু দারুণ কাজে লাগে, সেলসে ভীষণভাবে কাজে লাগে। এটা জীবনটাকে সুন্দর করতে অনেক বেশি কাজে লাগে, এক্সাইটিং করতে অনেক বেশি কাজে লাগে। বোরিং লাইফ, একই রকম, একই খাবার। দেখবেন অনেক আমাদের মেয়েরা আছে একই খাবার নানানভাবে রান্না করতে পারে, ব্যতিক্রমী। একই খাবার, একই সবজি বা একই মাছ বা একই মাংস বা একই ডিম, ভিন্নভাবে, তাই না? এখন আমরা মানে আমরা হয়তো যেটা দেখে আসি সবসময়, আমরা সেটাই করতে পছন্দ করি। ডেফিনেটলি সেটা নেবেন, সাথে একটু যোগ করবেন, সামান্য কিছু টেস্ট বাড়িয়ে দেবেন, সামান্য কিছু রুচির ছাপ তৈরি করবেন। এবং এই ব্যতিক্রমীটা আপনাকে আপনার জীবনে, আপনার ব্যবসায়, আপনার উদ্যোগে, আপনার মার্কেটিংয়ে, আপনার সেলস বাড়াতে, প্রতিটি কাজে আপনাকে একটু এগিয়ে রাখবে, অন্যের থেকে আলাদা করবে। এবং আপনি নিশ্চিতভাবে অন্যকে ছাড়িয়ে যাবেন। সো প্রতিযোগিতা করতে হবে নিজের সাথে,
এগিয়ে যাওয়ার জন্য। এবং নিজের সাথে যে প্রতিযোগিতা করতে পারে সে ব্যতিক্রম কিছু ঢেলে দিতে পারে, সে নতুন কিছু দিতে পারে, সে ভিন্ন কিছু দিতে পারে, সে রুচিশীল কিছু করতে পারে।